হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ইদানিং আমাদের বিড়ালটা না অনেক দুষ্ট হয়েছে, দেখছেন? ও টেবিলের পা নিয়ে খেলা করতেছে। আমি সেটাই শুয়ে শুয়ে দেখছিলাম। তো ভাবতেছিলাম যে এখন ঘরে বসে কি করবো, একটু বান্ধবীর বাসায় যাই। তো হঠাৎ করে বান্ধবীর বাসায় চলে গেলাম। তো ওখান থেকে আবার প্ল্যান করলাম চল বাবার বাড়ি যাব। তো হুট করেই চলে গেলাম দুজন মিলে। এখন নদীতে আছি আমরা নৌকায়। তারপর এই যে তারিফ আমার নৌকাতে যাচ্ছে, হুট করে প্ল্যান করা আসলে কি জীবনে কোনো কিছু প্ল্যান করেই হয় না, হুট করে প্ল্যান করা ওটাই হয়ে যায়। তো এখানে গরুর খামারটা দেখাচ্ছি। তো আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি বাবার বাড়ির কাছাকাছি এসে পড়েছি প্রায়। তো তারিফ আমাকে বলতেছে যে খালামণি এ নাও তোমাকে একটা ফুল দিলাম। আমি বললাম ও তুমি ফুল দিছো? তারপর বললাম যে বাবা ফুলটা তো পড়ে গেছে, তুমি হয়তো মন থেকে দাও নাই। ও বলে তোমাকে আমি আরেকটা ফুল এনে দিচ্ছি, ওটা আর পড়বে না। তো আমাকে ও কাশ ফুল এনে দিল, বলে এই নাও এটা আর পড়বে না। লজ্জা পাইছে। তারপর ফারিয়া হাঁটতেছিল, এখানে দেখেন ফুল, এটা দিয়ে কি করে হয়তো জানা নেই আমার, কিন্তু এটা দিয়ে মনে হয় যে বাচ্চারা খেলাধুলা করে এটা দিয়ে। তারপর এই যে ফারিয়া দৌড়ে চলে গেল নানুর বাসায়। তারিফে তো এখান থেকে নানুকে ডাকাডাকি শুরু করে দিচ্ছে। তারপর এখান থেকে ডাকতেছে। তারপর আমরা বাড়ির ভিতরে চলে গেলাম, কাউকে আমরা না জানিয়ে চলে আসছি। তো এখন সবাই তো আমাদেরকে দেখে অবাক হয়ে গেছে যে তোমরা কিভাবে, আমাদেরকে একটু বললেও না। তারপর আমরা চিন্তা করলাম একটু আসছি যখন শাক উঠিয়ে নিয়ে যাই। তো আমরা দেখছিলাম যে বাসায় যাওয়ার সময় যে কোথায় থেকে শাকগুলো উঠানো যায়। তো আমরা ওটাই দেখছিলাম। তো এখন হাঁটতে হাঁটতে চলে চলে যাচ্ছি। তো ওই দিন অনেক গরম ছিল, তো তাই বাসায় গিয়ে বোরকা খুলে এখন আমরা শাক উঠানোর জন্য চলে আসছি। তো এই যে আমার বান্ধবী আমার থেকে বেশি শাক উঠাইতে পারে। তো ও বলে চলো এখন আর ভিডিও করতে হবে না, আমি পরে সন্ধ্যা হয়ে যাবে, শাক আর উঠাতে পারবে না। তারপরে আপনাদেরকে একটু কাশফুল দেখাচ্ছি। আমি আবার আমাকেও দেখিয়ে দিলাম যে আপনাদের সঙ্গে বক বক করতেছিলাম, ও বলতেছে যে তাড়াতাড়ি আসো শাক উঠাতে হবে, নইলে সন্ধ্যা হয়ে যাবে, আবার বাসায় ফিরতে হবে, অনেক দেরি হয়ে যাবে। তো আমি আবার শাক উঠাচ্ছিলাম, ভিডিও করতেছিলাম। মানে আমার থেকে ওরই চিন্তা বেশি। হয়ে দেখেন মাথা তো ও উঁচুই করে না, নিচের দিকে তাকিয়ে আছে যে কোথায় ভালো ভালো শাক পাওয়া যায়। তো ওটার জন্যই ও আমার আগে আগে চলে যাচ্ছে, যেহেতু সন্ধ্যা হয়ে যাবে, পরে আর শাকগুলো আমরা উঠাতে পারবো না। তারপর ও আগে আগে যাচ্ছে, আমি আবার ওর পিছন পিছন ওর ব্যাগ নিয়ে চলে যাচ্ছি। তো খুঁজতে যে কোথায় ভালো শাক পাওয়া যাবে। দুজন যেহেতু এত কষ্ট করে আসছে, তাহলে একটু শাক উঠিয়ে নিয়ে যাই। তারপরে যে এখান থেকে হেঁচি শাকগুলো আমরা উঠিয়ে নিচ্ছি, আর আমি ওটাই আপনাদের দেখাচ্ছিলাম। এই দেখেন শাকগুলো কত পরিষ্কার ফ্রেশ, নতুন হয়তো শাকগুলো উঠছে। তারপরে এই যে এখানে কথা বলতেছিলাম আপনাদের সঙ্গে আর শাক উঠাচ্ছি, দেখছেন? আমার থেকে বেশি ওই শাক উঠাইছিল, আমি ওই দিন ভিডিও নিয়ে ব্যস্ত ছিলাম, তো আমি এতগুলো শাক উঠাই নাই। তারপরে দেখেন ও তো কোনো কথাই বলে না, ও শুধু চিন্তা করে যে না আমি আজ যখন আসছি শাক উঠানোর জন্য, তো আমি শাকই উঠাবো। তো আমার এই ছোট্ট ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমাদের দুই বান্ধবীকে কেমন লাগতেছে সেটাও আপনারা কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।